নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আপনি কি জানেন গরম দুধের মধ্যে ঝিঙে দিয়ে কি দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়? তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারও ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। এবার এই ঝিঙের খোসাগুলোকে আমি চেঁচে ফেলে দিচ্ছি। অল্প অল্প একটু খোসা থাকলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, ঝিঙের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার আমার মতো করে এইভাবে ঝিঙের রেসিপিটা খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, ঝিঙেটা আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। অল্প হালকা হালকা একটু একটু খোসা লেগে আছে। একইভাবে সব কটা ঝিঙের খোসা আমি ছাড়িয়ে নেব। দেখুন, 3টে ঝিঙেরই খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ঝিঙের দু সাইডগুলো কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ঝিঙেগুলোকে একটু এরকম বড় বড় করে টুকরো করে নিচ্ছি। প্রথমে ঝিঙেগুলোকে এরকম একটু বড় করে টুকরো করে নিয়েছি। এবার আমি এই ঝিঙেগুলোকে আরও একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপর এটাকে আবার এরকম দুভাগ করে নিচ্ছি। রান্নার পর ঝিঙেটা আরও একটু ছোট হয়ে যাবে, তাই আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। দেখুন, সমস্ত ঝিঙে কাটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আগে আমি ঝিঙেগুলোকে ধুয়ে নিয়েছি, তাই আমি কাটার পর আর ঝিঙেগুলোকে ধোবো না। এবার রান্নাটা করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত। এবার গ্যাসের ফ্লেম অন করে প্রথমে মৌরি আর পোস্তটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মৌরি আর পোস্তটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপর আমি কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এবার কাজুগুলো দিয়েও মৌরি আর পোস্তর সঙ্গে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি মশলাটাকে একটু ভেজে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। দেখুন, মৌরি, কাজু, পোস্তটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম একটা মিক্সিং জারের মধ্যে ভাজা মশলাটাকে ভরে নিচ্ছি। তারপর এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন, কাজু, মৌরি আর পোস্তটাকে আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন, একটা কড়াই আমি আগে থেকে 400 ml মতো দুধ গরম করতে দিয়েছিলাম। দেখুন, দুধ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 2 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপর দুধটাকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর জল দেব না, এই দুধেতেই ঝিঙেটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, ঝিঙেটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তারপর ঝিঙেটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঝিঙেটাকে দুধের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর ঝিঙে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন, দুধটা অনেকটাই কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য 1 চিমটি মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
তারপর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই রান্নাতে তেলের এখনও ব্যবহার করিনি, তবে তেলের ব্যবহার করব পরে। দেখুন, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মৌরি, কাজু আর পোস্তটা। কাজু পোস্তটা দিয়ে আবারও ঝিঙের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচেই লেগে যাবে। যেহেতু এর মধ্যে কাজু আছে, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর কয়েকটা কিশমিশ নিয়েছি, সেই কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে ঝিঙের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ, তাই চিনি দিলে বেশ ভালো লাগে। চিনিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু খুব একটা ঝাল ঝাল হবে না, তাই আমি কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের একটা অন্য বার্নারে তরকা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তেল, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেম অন করে ঘি আর সাদা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, ঘি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গোটা কালো হলুদ সর্ষে, দিচ্ছি কয়েকটা কারি পাতা। কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই তরকাটায় ঝিঙের উপরে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তরকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এভাবে ঢাকা দিয়ে দেওয়া হয়, তাহলে তরকারির মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তরকারিটাকে ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের দেখুন খুলে দেখাচ্ছি। দেখুন, তরকারিটা দেখতে কি দুর্দান্ত লাগছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অসাধারণ হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।